এটি আমাদের নায়ক ইউহাওয়ের গল্প। সে মাত্র ৬ বছর বয়সেই আশুরা গডের স্পিরিচুয়াল আই নিজের ভেতরে জাগ্রত করতে সক্ষম হয়েছিল। ছোটবেলায় ইউহাও ছিল শারীরিকভাবে বেশ দুর্বল। যেখানে অন্যরা সহজেই লেভেল 10-এ পৌঁছে যেত, সেখানে ইউহাওয়ের লেগেছিল সবার চেয়ে প্রায় ২ বছর বেশি সময়। কিন্তু সে কখনোই তার এই দুর্বলতাকে নিজের কাল্টিভেশনের পথে বাধা হতে দেয়নি, কারণ তার ভাগ্যেই লেখা ছিল মহান হয়ে ওঠা। ইউহাও তার জীবনের প্রথম স্পিরিট রিং অর্জন করেছিল ১ মিলিয়ন বছরের পুরনো একটি স্পিরিট বিস্ট থেকে। এই বিষয়টি বিশ্বাস করা সত্যিই কঠিন, কারণ এমনটি ট্যাংসানও শুরুতে এত উচ্চমাত্রার ডিভাইন রিডিং পায়নি। ইউহাওয়ের এই রোমাঞ্চকর গল্প শুরু হয় সেই দিন থেকে যেদিন তার বয়স ছিল মাত্র ৬ বছর। কাল্টিভেশনের সময় ইউহাও নিজের স্পিরিট কিকে সক্রিয় করে ফেলে। ট্যাংসান তখন তাকে একজন উদীয়মান তারকা হিসেবে দেখছিল, কিন্তু একই সঙ্গে সে ডোলু কন্টিনেন্টের ভবিষ্যৎ নিয়েও গভীর চিন্তায় ছিল। উদ্বিগ্ন হয়ে সে ইউহাওকে প্রশ্ন করে, তুমি ঠিক আছো তো? আবার কি ২ কন্টিনেন্টের কথা ভেবে চিন্তিত হচ্ছ? দুঃখের সঙ্গে ট্যাংসান উত্তর দেয়, এখানে একদিন মানে নিচের জগতে পুরো ১ বছরের সমান। আমি ডোলু কন্টিনেন্টে আরও সময় কাটাতে চাই, কিন্তু আমি বাধ্য। আমাকে এখানেই থেকে ভালো ও মন্দের ভারসাম্য রক্ষা করতে হবে। অথচ নিচের ডোলু কন্টিনেন্ট খুব দ্রুত বদলে যাচ্ছে। আজ থেকে ৪,০০০ বছর আগে সানমুন কন্টিনেন্ট ডোলু কন্টিনেন্টে আক্রমণ চালিয়েছিল, কারণ ২ কন্টিনেন্টের কাছেই ট্যাংসানের তৈরি করা কিছু গোপন অস্ত্র রয়েছে। সেই অস্ত্র ব্যবহার করে তারা নিজেদের শক্তিশালী করে তোলে। সানমুন সাম্রাজ্য কখনোই থামবে না, তারা যে কোনো মূল্যে আধিপত্য চায়। একসময় যেখানে ২টি কন্টিনেন্ট ছিল, এখন সেগুলো বিভক্ত হয়ে আলাদা আলাদা সাম্রাজ্যে পরিণত হয়েছে। অন্যদিকে ট্যাংসানের নিজের হাতে গড়া ট্যাং লাইনেজও ৪,০০০ বছরের উত্থান পতনের কারণে দুর্বল হয়ে পড়েছে। সে নিজের তৈরি জিনিস ধ্বংস হতে দেখতে পারে না। এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। পুরো ১০,০০০ বছর কেটে যাওয়ার পর কিছু পরিবর্তন হওয়াই স্বাভাবিক। এই সময় ট্যাংসানের মনে পড়ে এক প্রবীণ জ্যোতির্বিদের কথা। তিনি বলেছিলেন, আজ আমি এক নতুন উজ্জ্বল তারকাকে দেখেছি। আমি সেই মেয়েটির ভাগ্য দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু স্পষ্ট কিছু বুঝতে পারিনি। তবে এটুকু নিশ্চিত, তার সঙ্গে ট্যাং লাইনেজের খুব গভীর সম্পর্ক থাকবে। এই কথাগুলো ট্যাংসানের কন্যা ট্যাং উতংও শুনছিল। উত্তেজিত হয়ে সে বলে, ডোলু কন্টিনেন্ট নিশ্চয়ই খুব সুন্দর একটা জায়গা হবে। এরপর দৃশ্য বদলে যায় ২ কন্টিনেন্টের ডিউক ম্যানশনে। সেখানে আমরা ইউহাওকে দেখি। সে রাগে ডিউক ম্যানশনের দিকে তাকিয়ে আছে। সেখানে উপস্থিত দেবতারা তাকে দেখে ক্ষুব্ধ হয় এবং বলে, তুমি এখানে আসতে পারো না। তাদের কথাবার্তা থেকেই বোঝা যায় ইউহাও তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করে। সে নিজের পদবি বদলে বাবার নাম বাদ দিয়ে মায়ের নাম নিজের পরিচয়ের অংশ করে নিয়েছে। ইউহাওয়ের এক সঙ্গী তার মাস্টার সম্পর্কে খারাপ কথা শুনতে পারে না। সে ইউহাওকে বলে, তুমি কি বোকা? তুমি জানো না আমাদের মাস্টার কতটা শক্তিশালী? কিন্তু ইউহাও কিছু না বলেই সেখান থেকে চলে যায়। দেবতারা কিছুই বুঝতে পারে না হঠাৎ করে সেখানে কি ঘটল। অন্যদিকে আমরা দেখি মাস্টার ডিউক তার সৈন্যদের সঙ্গে যুদ্ধ থেকে ফিরে আসছে। দূর থেকে ইউহাও তাকে ক্রুদ্ধ দৃষ্টিতে দেখছিল, কিন্তু মাস্টার ডিউক তার দিকে তাকানোর আগেই ইউহাও সেখান থেকে চলে যায়। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, ইউহাও তার বাবাকে এতটা ঘৃণা করে কেন? আসলে ইউহাওয়ের মা ছিলেন একসময়ের এক সাধারণ দাসী। মাস্টার ডিউক তাকে ভালোবেসে ফেলেছিল, আর ইউহাও তাদেরই সন্তান। কিন্তু বংশের সম্মানের কারণে মাস্টার ডিউক কখনোই তাকে বিয়ে করতে পারেনি। পরে সে অন্য একজনকে বিয়ে করে, যদিও সে দুজনকেই একটি ভালো ম্যানশনে রেখেছিল। কিন্তু যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকার কারণে সে জানতেই পারেনি তার দ্বিতীয় স্ত্রী ইউহাও ও তার মাকে ম্যানশন থেকে বের করে দিয়েছিল। সেই অত্যাচারের ফলে ইউহাওয়ের মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। মৃত্যুর আগে একদিন সে ইউহাওকে একটি হোয়াইট টাইগার দিয়ে বলে, ইউহাও, নিজের জীবন নিজেই বাঁচো। মায়ের মৃত্যুর পর ইউহাও রাগ ও দুঃখে শপথ নেয় সে একদিন খুব শক্তিশালী সোল মাস্টার হয়ে ফিরবে এবং তার মায়ের জন্য ন্যায় বিচার আদায় করবে। এরপর টানা ৫ বছর কঠোর পরিশ্রম করে সে লেভেল 10-এ পৌঁছে যায়। এখন তার দরকার একটি স্পিরিট রিং। সেই উদ্দেশ্যে সে একাই নিজের যাত্রা শুরু করে স্টার ডু ফরেস্টের দিকে, কারণ সে জানত সেখানে কোনো না কোনো স্পিরিট বিস্ট পাওয়া যাবে। স্পিরিট বিস্ট খুঁজতে খুঁজতে সে জঙ্গলের গভীরে চলে যায়। পথে তার খুব পিপাসা ও ক্ষুধা লাগে। তখন সে কাছেই থাকা একটি ঝর্ণার কাছে গিয়ে পানি পান করে। পানি খাওয়ার পর সে মাছ ধরার কথা ভাবে। মাছ ধরার জন্য সে একটি কাঠ নিজের হোয়াইট টাইগার ব্লাড দিয়ে ধারালো করছিল। সেই সময় তার মায়ের কথা মনে পড়ে, যিনি বলেছিলেন, তোমার বাবা তোমার মাস্টার, তাকে সম্মান করা উচিত। কিন্তু ইউহাও তখনও তার বাবাকে ঘৃণা করত। রাগ আর ঘৃণার বশে সে আবার নিজের স্পিড আইস ক্ষমতা সক্রিয় করে। এর ফলে তার চারপাশের সবকিছু ধীরে চলতে শুরু করে। এই ক্ষমতা ব্যবহার করে সে অনেক মাছ ধরে ফেলে। মাছগুলো গ্রিল করে খেতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে এক অত্যন্ত সুন্দরী মেয়ে এসে হাজির হয়, যে এক রহস্যময় জাতির অন্তর্ভুক্ত। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে? এর পরের পর্ব খুব শীঘ্রই দিব। সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সবাই।